আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে নগদ অ্যাপের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। গত ৩ থেকে ৪ দিন যাবৎ নগদ অ্যাপ নিয়ে যারা সমস্যার সম্মুখীন হয়ে আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আমি বানিয়েছি। অনেকেই এই অ্যাপ থেকে টাকা ক্যাশ আউট করতে পারছে না বা নগদ অ্যাপে প্রবেশ করতে পারছে না। এই জন্য নগদ অ্যাপ থেকে কোনো লেনদেন তারা করতে পারছে না। তো ভিউয়ার্স, বর্তমানে যে সমস্যাটি হচ্ছে নগদ অ্যাপে, সেটি হচ্ছে এখানে নগদ অ্যাপে নাম্বার দেওয়ার পর লগইনের ওপর ক্লিক করার পর এখানে কিন্তু এটি নিয়ে নিচ্ছে। তারপরে এখানে পিন দিতে গিয়ে দেখা যাচ্ছে, এখানে আমি পিনটি দিচ্ছি। এখানে পিন কোড দেওয়ার পর সাইন ইন এর ওপর যখন ক্লিক করা হচ্ছে তখন কিন্তু এখানে তারা বলে দিচ্ছে কোথাও একটি ভুল হচ্ছে। বিস্তারিত জানতে 16167 এ কল করুন। সো এটি যখন তারা বলছে আমাদের একবার চেক করা উচিত যে আসলে 16167 এ কল করে কোনো সমস্যার সমাধান হয় কিনা। সেক্ষেত্রে আমি এখন আপনাদের দেখাবো 1616 নাম্বারে কল দিয়ে যে আসলে এর সমাধান আসলে আমরা পাই কিনা। তো ভিউয়ার্স, আমি এখানে হোমের ওপরে একটি ক্লিক করলাম, তারপর এখানে ডায়াল প্যাড দিয়ে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে 16167 এ কল করব। সেক্ষেত্রে আমার সিম ওয়ানে এ প্রবলেমটি হচ্ছে, তার জন্য আমি সিম ওয়ানে কল দিচ্ছে না। আবারও আমি এখানে ট্রাই করব। এর মানে হচ্ছে তারা কলটি আসলে রিসিভ করছে না। এর আগে কল দিলে তারা ধরতো এবং সমস্যার কথা বললে তারা সমাধান করে দিত। সো এক্ষেত্রে এখানে 16167 এ কল করে কোনো ফায়দা নেই বলে আমি মনে করছি। এক্ষেত্রে নগদ অ্যাপের সমস্যার সমাধান করার একটি উপায় হচ্ছে, এখান থেকে আপনি যে লেনদেনগুলো করবেন সেই লেনদেনগুলো আপনাকে এখানে ডায়াল করে করতে হবে। তো এখানে আমি ডায়াল করে আপনাদের আমি দেখিয়ে দিব যে আসলে কিভাবে আপনারা লেনদেন করবেন। ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ সব কিছু আপনি ডায়াল করে এখান থেকে করতে পারবেন। তো এখানে আমি *167# টিপে এখানে আমি কল দিব। কল দেওয়ার পর এখানে দেখুন অপশন কিন্তু চলে এসেছে। ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে সব কিছু কিন্তু এখান থেকে আপনি ডায়াল করে করতে পারবেন। সো এখান থেকে আপনি যদি সেন্ড মানি করেন তাহলে এখানে আপনাকে ২ দিতে হবে। তারপর এখানে সেন্ডের উপরে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি যে নাম্বারে সেন্ড করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আবারও সেন্ড করতে হবে। তারপর এখানে আপনি কত টাকা আসলে সেন্ড মানি করবেন সেটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে রেফারেন্স কোড চাইবে। এখানে আপনি 1 দিবেন বা 2 দিবেন, যে কোনো একটি সংখ্যা আপনি দিয়ে এখানে সেন্ড করবেন। সেন্ড করার পর এখানে আপনার নগদের যে পিনটি আছে সেই পিনটি আসলে এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আবারও সেন্ড করবেন। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি যে কোনো নাম্বারে আপনার নাম্বার থেকে আপনি সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন ডায়াল করে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।